SIR স্যার, মানে স্যার যেই অসংবোধ হবে সেই হয়ে যাবে, সে যদি কুকুরও হয় তাহলেও ভোটার লিস্টে নামটা উঠে যাবে। নামটা কি? ডগ বাবু। বাবার নাম কি? কুত্তা বাবু। মায়ের নাম কি? কুটিয়া বাবু। অ্যাড্রেস কৌলিচক মোহাল্লা, ওয়ার্ড নাম্বার 15, মাসাউথি মিউনিসিপ্যাল কর্পোরেশন। সার্টিফিকেট নাম্বার, এবং কি সুন্দর দেখতে একটা কুকুরের ছবিও রয়েছে, যে এখন কুকুরকেও এমন জায়গায় নিয়ে এসছে যে সেও একটা ভোট দেবে। আমরা চাই যে কোনো অবৈধ ভোটার সে না থাকুক লিস্টে। তার মানে এই নয় যে বৈধ ভোটারদের বাদ দেবেন আর কুকুরকে নিয়ে আসবেন ভোটারের পরিবর্তে, বৈধ ভোটারের পরিবর্তে। এটা হচ্ছেটা কি স্যারের নামে? ইলেকশন কমিশনের কাছেও তো এসব নথি পৌঁছচ্ছে। তারা কি করে এগুলোকে সাপোর্ট করে এতে তাদের স্বীকৃতি দিচ্ছেন? বাঙালি হলে বাদ দাও, বাংলা ভাষী হলে বাদ দাও, ডিটেনশন ক্যাম্পে পাঠাও, রাইট টু মুভমেন্ট আটকে দাও, রাইট টু স্পিচ আটকে দাও, সংবিধান বৃদ্ধাঙ্গুষ্টি দেখাও। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদে নামছেন রাস্তায়। মনে রাখতে হবে এই রাজ্যের নাম বাংলা, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যখনই এই ধরনের অন্যায় হয় প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী। যে সারা ভোটার লিস্ট ধরে অবৈধ 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 বলে কুট 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 করে সব কেটে দিচ্ছেন। কারা আবার জানে যে আমাদের এখানে যখন ভোটার লিস্টের এই সমস্ত কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে ওই সার হবে, তখন নাকি 1,25,00,000 কেটেই যাবে। তো জানেই যদি, তাহলে আর কষ্ট করে করার কি দরকার? এটাই হচ্ছে বুঝি গণতন্ত্র।